আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে খুব আমার পছন্দের একটা তরকারি রান্না করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ধরনের রান্না কিন্তু আসলে এত ভাল লাগে খেতে। তো যখন আসলে খেতে অনেক কিছুই ভাল লাগে না মুখে, বা অ্যা একদম মুখে খাওয়ার রুচি থাকে না, তখন কিন্তু দেখা যায় যে এই ধরনের একটু ঝাল করে তরকারি রান্না করলে খেতে ভালো লাগে। তো আজকে যেটা রান্না করতেছি সেটা হলো লবণ দেওয়া ইলিশ দিয়ে বেগুন, আলু, টমেটো দিয়ে। তো এই তরকারিটা কিন্তু অনেকেরই পছন্দ, আবার অনেকেই কিন্তু খেতে পারে না বেগুন যেহেতু অ্যালার্জির জন্য। তো আমি আজকে অল্প একটু তরকারি রান্না করতেছি, সেটাও আবার একজন মানুষের জন্য, সেটা আমিই খাবো। তো সাথে অবশ্য মেয়েও খাবে একটু। তো এই জন্যেই তরকারির পরিমাণটা খুব কম নিয়েছি। আর বেগুন, আলু, টমেটো দিয়ে এভাবে লবণ দেওয়া ইলিশ রান্না করলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো আমি যেভাবে রান্না করতেছি, আমি যে কড়াইয়ে প্রথমে কিছুটা তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তো সেই তেলের মধ্যে আমি একটা আলু কেটে তারপরে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি। কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, পেঁয়াজের সাথে দিয়ে তারপর আমি মশলা দিচ্ছি। এখানে আমি একটি রসুন বাটা দিয়েছি, আর হলুদের গুঁড়ো দিয়েছি, আর দেব মরিচের গুঁড়ো। দিয়ে আলুর সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো আলুটা আসলে আগে দেওয়ার কারণ হলো বেগুনটা যেহেতু নরম, এটা দিলে একদম গলে যাবে। তো এইজন্য আগে আলুটা দিয়ে দিলাম, যাতে মশলার সাথে এটা ভালো করে কষে এভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি মোটামুটি একটু ভালো পরিমাণে পানি দিয়ে, যতটা পরিমাণে পানি দিলে আলুটা সিদ্ধ হবে আরকি, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু আসলে বেশি পরিমাণ মশলা দিতে হয় না তেমন। আমি যেমন দিয়েছি একটু রসুন বাটা, একটু হলুদ মরিচ গুঁড়ো আর পেঁয়াজ কুচি, ব্যাস আর কিছুই দিলাম না। তো একটু পেঁয়াজ বাটাও বেশি দিয়েছি সামান্য পরিমাণ। তো দিয়ে আমি আলুটাকে ভালো করে যখন কষে আসবে বা সিদ্ধ হয়ে যাবে একটু, তখন আমি এটার মধ্যে কিছুটা টমেটো আর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। তো এই বেগুনগুলো কিন্তু গাছের, কিন্তু খেতেও অনেক ভালো লাগে, যেহেতু নিজের গাছের বেগুন, এটা খেতে আলাদা একটা মজা লাগে। তো টমেটো, বেগুন দিয়ে আমি সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি তরকারি একটু ঝাল ঝাল করতে যাচ্ছি, যার জন্যই দিয়ে দিলাম। তো দিয়ে এটার সাথে সবগুলো ভালো করে যখন কষে আসবে, দেখব যে প্রায় মোটামুটি সব সিদ্ধ হয়ে আসছে, তখন আমি তার মধ্যে লবণ দেওয়া ইলিশগুলো দিয়ে দেবো। ইলিশ আসলে কিন্তু খুব নরম মাছ, এটা দিলেই গলে যাবে। তো আমি এইজন্য উপর থেকে এটা দিয়ে দেবো। তো আমি আগে পানিটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি ইলিশ দেবো। আমি এখানে ইলিশ ছোট ছোট করে কেটে ১ পিস ইলিশ দিয়েছি মাত্র। লবণ দেওয়া যেহেতু এগুলো একটু বড় থাকে, তো আমি ১ পিস ইলিশ এখানে দিয়ে দিলাম। যেহেতু মানুষ কম, একজন মানুষের জন্যই হবে, তো এইজন্যই অল্প পরিমাণ দিয়েছি। আর লবণ দেওয়া ইলিশ এমন একটা মাছ, যেটা একটু দিলেই কিন্তু তরকারির মধ্যে যে একটা ঘ্রাণ চলে আসে, সেটাতেই তরকারি এমনিতেই খেতে ইচ্ছে করে। তো আমি তরকারিটার যখন ঝোলটা কমে আসবে, তার মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে একদম যখন মোটামুটি এটা ঝোলটা একদম কমে যাবে, আমি এটায় ঝোল রাখবো না, মোটামুটি একটু ঝোল রাখবো। তো ওইভাবে আমি নামিয়ে ফেলবো। তো আমার তরকারিটা আসলে দেখুন হয়ে গেছে। তো এই তরকারিটা খুব মজা লাগে খেতে।